হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আসলে খুব বেশি আনন্দের হবে না মনে হয়। আজকের ভিডিওটাতে দেখাবো দিয়ানের আব্বুর যেদিন ফ্লাইট ছিল সেদিন আমরা কি করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো। এখন আমরা বের হব। বের হওয়ার ঠিক আগ মুহূর্তে এটা আমরা সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। তো ব্যাগ ট্যাগ সব কিছু উঠিয়ে আমরা আস্তে আস্তে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। তো আমরা সবাই গাড়িতে ছোট্ট একটা স্ন্যাপ নিয়ে নিলাম যে আসলে এখানে বাবা মা আমার আব্বু আম্মু সবাই এখানে মোটামুটি আমরা ছিলাম, সবাই যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট ছিল 7:30-এর দিকে। তো আমরা সবাই মোটামুটি 2টার মধ্যে বের হয়ে গিয়েছি। আর বের হয়ে এই তো রাস্তার মধ্যে তো দেখতে দেখতে এয়ারপোর্টে চলেই এলাম। আর আজকে মোটামুটি জ্যামটা কমই ছিল। আমরা যেহেতু দুপুর 2টার দিকে বের হয়েছি, রাস্তায় খুব বেশি একটা জ্যাম ছিল না, তাই আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে এসেছি। আমাদের সবগুলো ব্যাগ নামিয়ে আমরা আস্তে আস্তে সবাই একটু ওয়েট করব, তারপরে দিয়ানের আব্বুকে বিদায় দিব। তো আস্তে আস্তে আমরা সবাই একটু ওয়েট করছিলাম যে কিভাবে কি করব। দিয়ানের আব্বু দেখছিল যে কোন গেট দিয়ে ঢুকতে হবে, প্লাস সব ব্যাগট্যাগ ঠিক মতো আছে কি না। ব্যাগট্যাগুলো সুন্দর মতো নামিয়ে আমরা একদম ঠিক যেদিক দিয়ে ঢুকবে তার একদম অপোজিটেই বসার জায়গা ছিল। তো আমরা এখানে বসে মোটামুটি সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, প্লাস একটু ওয়েটও করছিলাম যে যদি গেটটা যদি খুলে দেয় তাহলে আর দিয়ানের আব্বু ঢুকে যাবে আসলে। তো এটার জন্য আমরা ওয়েট করছিলাম। আর এদিকে দেখেন দিয়ান তার আব্বুকে কোনোভাবেই ছাড়ছে না। ও কি সুন্দর তার বাবাকে ধরে বসে আছে যে বাবাকে কোথাও যেতে দিব না। কোনোভাবেই তার বাবার কোল থেকে কেউ নিতে পারছিল না, কারো কাছেই যাচ্ছিল না। অবশেষে অনেক বুঝিয়ে বাবা চকলেট আনবে, গাড়ি দিবে, এইসব অনেক কিছু বুঝিয়ে অবশেষে আমার কোলে এসেছে। আর ওই দিন এত অসহ্য একটা গরম ছিল, মানে অনেক অনেক গরম ছিল। আমার মনে হয় টেম্পারেচার প্রায় 40-এর কাছাকাছির মতো ছিল। আর দিয়ান এখানে সুন্দর করে চকলেট খাচ্ছিল। সবাই এখানে বসে আমরা ওয়েট করছিলাম। এয়ারপোর্টে ঢোকার পরেও দেখছি দিয়ান কোনোভাবেই তার আব্বুকে ছাড়তে চাচ্ছে না। যেখানেই যাচ্ছে আমার ছেলেটার চোখ শুধু একদিকেই, বাবা কোথায় যাচ্ছে। 5 মিনিটের জন্য মনে হয় দিয়ানের আব্বু গিয়েছিল দিয়ানের জন্য একটা পানি আনতে, প্লাস কোন গেট দিয়ে ঢুকবে এটা একটু দেখার জন্য। বাট আমার ছেলের সে কি কান্না! আর দেখেন বাবা আসার পর তার মনে হয় দুনিয়ার সব কিছু ফিরে পেয়েছে। সে সব কিছু বাদ দিয়ে তার বাবার কাছে মনে হয় একদম শান্তিতে বসে আছে, যেখানে কোনো টেনশন নাই। আসলে বাবারা আসলে এমনই হয়। আমার মনে হয় সবার কাছে বাবা এত বেশি আপনজন যে দেখেন সব কিছুর মাঝখানেও বাবা তার যেন একটা প্রশান্তি। ঠিক এখনও সেম সিচুয়েশন, মানে কত কিছু বুঝাচ্ছি যে তুমি আসো আমার কাছে, তোমাকে এটা দিব সেইটা দিব, বাট সে কোনো কিছুতেই রাজি না। তার কোনো কিচ্ছু দরকার নেই, আজকে তার শুধু বাবাই দরকার। ভিডিওটা এডিট করতে করতে আমার এখনও চোখে পানি চলে আসে। আমি এত লেটে ভিডিওটা আসলে দিচ্ছি কারণ আমি আসলে সাহসী পাইনি ভিডিওটা এডিট করার জন্য। আমার বাচ্চাটা সেদিন কি হয়েছিল আমি জানি না, বাট তার হাউমাউ কান্না দেখে আমার মনে হয় দুনিয়ার সব কিছু আমি ভুলে গিয়েছি। এই যে এইটুকু একটা ছোট বাচ্চা, ও কীভাবে আসলে এত কিছু বোঝে বা বুঝতে পারছে ওই দিন, এটা নিয়ে আমরা সবাই এটাই নিয়ে কথা বলতেছিলাম যে দিয়ান কীভাবে বুঝতে পারতেছে যে ওর আব্বু ওকে ছেড়ে চলে যাচ্ছে। যে এটা আসলে যারা বিদেশ থাকে বা প্রবাসে থাকে, যাদের বাবা বা হাজব্যান্ড বা ছেলে, শুধু তারাই এই কষ্টটা বুঝতে পারবে। আর এই তো আমরা আস্তে আস্তে রওনা হচ্ছি। এই এখন একদম শেষ মোমেন্টের পালা। সবাই এখন আস্তে আস্তে দিয়ানের আব্বুকে বিদায় দিচ্ছে। আর এটা আমার শ্বশুর। বাবা ছেলের ভালোবাসা আসলে সারা জীবনের। তো আমি যতবার এই ভিডিওটা দেখি আমার ততবারই কান্না আসে। আমি কথা বলতে পারতেছি না। আমি ভিডিওর ভয়েসটার জন্য আমার এত লেট হয়েছে, আমি ভিডিওটা এডিট করতে পারি নাই। সবাই আসলে মানুষ যখন না থাকে তখন আসলে তার গুরুত্বটা মনে হয় বেশি বোঝে। তো ছেড়ে যাওয়াটা কত যে কষ্টের, এটা আসলে যার ছেলে বা যার হাজব্যান্ড বা যার আপনজন ভাই চলে যায় শুধু তারাই বুঝতে পারে। আর সব থেকে অবাক করা বিষয় আমার বাসায় যে আমার মেয়েটা থাকে, সেও গত 3 দিন থেকে দিয়ানের আব্বু চলে যাবে জন্যে
জাস্ট কান্না করছে যে ও দিয়ানের আব্বু চলে যাবে। তো একটা মানুষ কতটা ভালোবাসলে একটা মানুষকে আসলে এরকম করা যায় আমি জানি না। তো খুবই কষ্টের মোমেন্ট আসলে সবাইকে এখন দেখে এখন আর নিজের কান্না ধরে রাখতে পারছি না। আর এটা হচ্ছে দিয়ানের আব্বুর ভাগ্নি। ও অনেক কান্না করেছে। দিয়ান আর ও আমার মনে হয় যে মানুষ থাকে না যে কিছু ভেতর থেকে কান্না বা মন থেকে কান্না, ওদেরকে দেখে আমার এই জিনিসটাই ফিল হচ্ছিল। আর শেষ বেলায় মনে হয় আমি দিয়ানের আব্বুকে লাস্ট টাইমের মতো কাছে পাচ্ছি। তো এইটা আসলে এইখানে কোনো ভয়েস আসলে আমার দিতে ইচ্ছে করতেছে না, প্লাস আমার কিছু আসতেছে না। এই মোমেন্টটা আমার সারা জীবনের জন্য মনে থাকবে। এত কষ্টের একটা মোমেন্ট যে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। আর ওকে আমার এত ছাড়তেও ইচ্ছা করতেছিল না। তখন মনে হচ্ছিল যে আমার জীবনের সব সুখ এই মানুষটার মধ্যেই। আর এই তো দিয়ানের আব্বু শেষবারের মতো ওদের করতেছে। কি বলবো, এইটা আমাদের জন্য সবার জন্যই কষ্টকর। দিয়ানের আব্বু নিজেকে আমি কখনো ওকে এইভাবে কান্না করতে দেখি না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি ওকে এইভাবে এত ভেঙে পড়তে দেখেছি। তো এই তো, আর দিয়ান তো পুরো অস্থির ছিল পুরাটা সময়। আমার ছেলেটা এত অস্থির ছিল যে ও বুঝতে পারছিল যে বাবা চলে যাচ্ছে বা কিছু। আর এটা আমার আব্বু ছিল। দিয়ানের আব্বু আমার আব্বুর কাছ থেকে বিদায় নিল, এখন ঢুকে যাবে ভেতরে। এই তো আমরা এখন আগাচ্ছি। আমরা এখন দেখতে দেখতে একদম টাইম হয়ে গেছে। আমরা অলমোস্ট 4টার দিকে ঢুকে পড়েছি এখানে, কারণ ভিতরে অনেক কাজ থাকে, ইমিগ্রেশনের কাজ থাকে, গেট পাসেরও কিছু কাজ থাকে। তো এটার জন্য একটু লেট হবে, তাই 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় হাতে নিয়ে সবাই আসলে যায়। তো আমরাও দিয়ানের আব্বুকে বললাম। সব কিছু নিয়ে দিয়ানের আব্বু আস্তে আস্তে রওনা হয়ে গেল। আর দিয়ানের আব্বু এই তো ব্যাগ স্ক্যান করার জন্য দিচ্ছে। এখানে হচ্ছে ব্যাগগুলো স্ক্যান করে তারপর হচ্ছে যাবে। আর এখানে এই পুলিশটা এত রাফ বিহেভ করছিল যে আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন। তারপরে যখন বললাম যে বাচ্চাটা কোনোভাবেই থাকতেছে না, এটার জন্য দাঁড়ায় আছি, বাচ্চাটাকে একটু তার বাবাকে দেখতে দেন, তারপরে অবশ্য পুলিশটা কিছু বলে নাই। যাই হোক, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দিয়ানের আব্বু ব্যাগ স্ক্যান হলো। তারপরে আমরা এখন ওয়েট করছি যে ইমিগ্রেশনটা শেষ হলে তারপর আমরা যাব। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।